আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও করব না, আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো কি রান্না করব বন্ধুরা, দেখতেই থাকুন। রেসিপিটা করব বন্ধুরা, চেষ্টা করব রান্না করার, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি রান্না করব নেহারি, রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো নেহারিটা রান্না করার চেষ্টা করব। তো আমি এখানে নেহারি নিয়েছি, একদম গরুর পায়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মোটামুটি বেশ অনেকগুলোই নিয়েছি, কারণ এটা আমার ঘরে সবাইরই পছন্দ, এজন্য আমি একটু বেশি করেই নিয়েছি। একদম একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেক সময় এগুলোতে কি থাকে, বালু থাকে। তো এক ইউটিউবার আপুকে দেখছিলাম আটা না ময়দা দিয়ে যেন পরিষ্কার করছিল সুন্দর করে, শাম্মী আপুকে দেখছিলাম। তো শাম্মী আপুর নেহেরি রান্না করাটা খুব দারুণ হয়েছিল। আমি ওনার ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখছি। আমি আপুকে রিকোয়েস্ট করছিলাম যে আপু নেহারি রান্না করার ভিডিওটা একটু দিয়েন, আমি দেখব। তো আপু আবার দিয়েছিল, বলছে দিয়েছি তুমি দেখিও। তো খুব সুন্দর হয়েছিল। তো আমিও আজকে রান্না করার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ আপু, আপনার রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তো আপনারা চাইলে যারা, আমি জানি সবাই আপুর বন্ধু, তারপরও যারা হননি এখনও, আপুর ইয়ায় অ্যাড হইতে পারেন, শাম্মী আপুর সাথে অ্যাড হইতে পারেন। উনি খুবই একজন ভালো মানুষ, আমার কাছে ভাল লাগে। আপু সম্ভবত পাবনা থেকে ভিডিও ছাড়ে। তো এই তো আমি এই যে বললাম না, অনেকগুলো নিয়েছি। তো বেশ ভালোই নিয়েছি, মোটামুটি একদম নলিগুলো নিয়েছি, বড় বড়। তো আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি জিরা বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, আর নিয়েছি এটা গোলমরিচ, কালো গোলমরিচটা। তো এগুলো আমি সবগুলো দিয়ে দেবো একে একে। তো আমি অল্প অল্প করে নিয়েছি, বেশি দেব না, বেশি মশলা ভালো লাগে না, এজন্য আমি হালকা হালকা করে দিচ্ছি। আর আমি জানি আমার আপুরা খুব সুন্দর করে রান্না করে, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা, তারপর আমি দিয়ে দেব আদা বাটা, এই তো পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখন আমি দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো। আমি এখানে দিয়ে দেব হলুদ, আর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা দিয়ে দেব। তো আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি দেব সয়াবিন তেলটা, কেউ আবার পরে দেয়, তো আমি আগেই দিয়ে দিচ্ছি। এই যে বললাম, আমি আমার নিজের মতো করে সব আপুদের রান্না দেখেছি, দেখার পর আমি যেভাবে করি নিজের মতো করে সব আপুদের একটু আইডিয়া নিয়েছি, বাকি আইডিয়া আমার দিয়ে রান্নাটা করব আজকে। তো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচামরিচ। আমি যেহেতু এখানে গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি, লাল গুঁড়া মরিচটা, পরে আবার আমি শুকনা মরিচ দেবো, এজন্য শুধু আমি 3টা দিচ্ছি কাঁচামরিচ। কিন্তু কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে এরকম করে চিড়ে নিয়েছি। তো আমি এখন পরিমাণ মতো পানি দেব, দিয়ে এটাকে জালে বসাই দেব। এই তো বন্ধুরা, আমি পানি দিয়ে দিচ্ছি। আমি একটু নলির পরিমাণ বেশি নিয়েছি, তো তারপরও আমি পরিমাণ মতো পানি দেব, তারপর যদি আরও লাগে পরে দেব। তো এখন আমি আপাতত এটা দিয়ে বসিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি, ফুল গ্যাস দিয়েছি একদম। তো এটা আমি আধা ঘন্টার মতো একদম গ্যাস বাড়ায় দিয়ে রান্নাটা করে নেব। তারপর আমি গ্যাস আটায় দেব, অল্প অল্প তাপে তারপর রান্না করব। তো এখন সেদ্ধ হওয়ার জন্য আমি একদম ফুল গ্যাস দিয়েছি। তো এই তো ইনশাআল্লাহ ভালো হবে আশা করি। তো হতে থাক, তারপরও যখন আমি একটু ইয়ে করব, লাড়া দেব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আবারও ফিরে আসবে একটু পরে। এই যে নেহারিটা রান্না করেছি, তো আমি পাতিলটা চেঞ্জ করেছি, কারণ ওই পাতিলে হচ্ছিল না। গতকালকে যে বড় সসপ্যান কিনে এনেছি ওটাই বসিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। তো অনেকেরাই কি করে প্রেশার কুকারে দেয়, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার মনে হয় যে প্রেশার কুকারে, আমার একান্ত আর কি যেটা মন্তব্য, সেটা হলো আমার মনে হয় যে পাতিলে আস্তে আস্তে করে করলে জিনিসটা বেশি মজা লাগে প্রেশার কুকারের চেয়ে।
তো এই তো কালারটা খুব সুন্দর আসছে, হচ্ছে। আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, নেহেরিটা হয়ে গেছে মাশাআল্লাহ, এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখন নেহেরিটার মধ্যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব, টেলে নেওয়া গরম মশলার গুঁড়া নামানোর আগে। আমি নিয়েছি 4টার মতো শুকনা মরিচ। তো শুকনা মরিচ আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি ওখানে দিয়ে দেব নেহেরির মধ্যে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। মরিচ ভেজে নেওয়া শেষ, আমি মরিচ 4টা এখন দিয়ে দিচ্ছি। তো আমি ডাটা সহ মরিচ 4টা দিয়ে দেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নেহেরির মধ্যে দিয়ে দেব আমি। আর আমি এখন এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এটা ভালো করে একদম ব্রাউন কালার করে বেরেস্তা করে তারপর আমি ওখানে দিয়ে দেব। এই যে আমি এখন পেঁয়াজ বাগার যে দিয়েছি, এটা এখন আমি এখানে দিয়ে দেব পুরাটায়, তাহলে খুব সুন্দর একটা ইয়ে আসবে। তো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। একদম খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, হয়ে গেছে আমার নেহারি রান্না করা। তো কালারটা তো মাশাআল্লাহ দারুণ আসছে, আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যা বলার মতো না। তো মাশাআল্লাহ ভালোই হবে খেতে মনে হচ্ছে। তো আমরা এখন এটা খাবো রুটি দিয়ে, আর এটা ওর বাবার খুব প্রিয় একটা খাবার, ওর বাবা দেখলে খুব খুশি হবে। তো আমি এই তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, এর আগেও দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো আমরা এখন খাবো। আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল।